তারা একে অপরকে চেনে, তারা একে অপরের সঙ্গে কথা বলে না, তারা একে অপরের বাড়িতে যায় না, আমরা একে অপরের উপর নির্ভর করি। তো এই কথাগুলি তোমরা নিশ্চয়ই ডেইলি লাইফে বলে থাকো বা শুনে থাকো। তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় এটা নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছে রয়েছে, কারণ স্পোকেন ইংলিশ শিখতে গেলে এই সেন্টেন্সগুলো জানা অবশ্যই জরুরি। তো আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো মনোযোগ সহকারে সেন্টেন্সগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এক একটি সেন্টেন্সের ক্ষেত্রে এক এক রকম এখানে প্রিপোজিশন বা এক এক রকম সেন্টেন্সের গঠন হতে পারে। তো যেই সেন্টেন্সগুলো প্রথমে বললাম যে তারা একে অপরকে চেনে, তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তারা একে অপরকে চেনে, দে নো ইচ আদার, দে নো ইচ আদার, তারা একে অপরকে চেনে। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করে বলতে যাই তারা একে অপরকে ভালোবাসে, সেক্ষেত্রে জাস্ট আমাদের ভার্বটিকে চেঞ্জ করে নিতে হবে, দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। তো তারা একে অপরকে ঘৃণা করে, যদি সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে চাই, দে হেট ইচ আদার, অর্থাৎ ভার্ব চেঞ্জ করে আমরা বলতে পারবো। তো পরের সেন্টেন্সটি, তারা একে অপরের সাথে কথা বলে না। তো এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো তারা বলে না, দে ডোন্ট টক, তারা কথা বলে না, দে ডোন্ট টক। এখানে দে ডোন্ট টক ইচ আদার বললে সেন্টেন্সটি ঠিক হবে না। তো এখানে দে ডোন্ট টক, তারপর একটি প্রিপোজিশন আমাদের ব্যবহার করতে হবে, দে ডোন্ট টক টু ইচ আদার, তারা একে অপরের সঙ্গে কথা বলে না। কিন্তু এই যে সেন্টেন্সটি প্রথমে দেখালাম, তারা একে অপরকে চেনে, দে নো ইচ আদার, যদি এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সের আকারে বলতে চাই, তারা একে অপরকে চেনে না, সেক্ষেত্রে দে ডোন্ট নো ইচ আদার বললেই হবে, কোনো প্রিপোজিশন এখানে প্রয়োজন নেই। বাট যখন আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে যাব, তারা একে অপরের সঙ্গে কথা বলে না, সেক্ষেত্রে দে ডোন্ট টক টু ইচ আদার, অর্থাৎ এখানে প্রিপোজিশন টুটাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর বাকি যে ভার্বগুলোর কথা বললাম, যে তারা একে অপরকে ভালোবাসে, সেই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে দে ডোন্ট লাভ ইচ আদার, সেখানেও প্রিপোজিশনের প্রয়োজন নেই। আশা করি তোমাদের এই সেন্টেন্স দুটি বোঝাতে পারলাম। তো পরের সেন্টেন্সটি, তারা একে অপরের বাড়িতে যায় না। তো এই সেন্টেন্সটিও নেগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, তারা একে অপরের বাড়িতে যায় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে এই সেন্টেন্সটাকে গঠন করতে হবে। তো তারা যায় না, দে ডোন্ট গো টু, একে অপরের বাড়িতে, দে ডোন্ট গো টু ইচ আদার্স, এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, দে ডোন্ট গো টু ইচ আদার্স হাউস, তারা একে অপরের বাড়িতে যায় না। তো পরের সেন্টেন্সটি, তারা একে অপরের জন্য তৈরি, মানে বা সৃষ্টি, তৈরি না বলে সৃষ্টি বললে ভালো হতো, যে তারা একে অপরের জন্য সৃষ্টি। তো এই সেন্টেন্সটি খুবই কমন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে আর মেড ফর ইচ আদার, দে আর মেড ফর ইচ আদার, অর্থাৎ তারা একে অপরের জন্য সৃষ্টি বা তৈরি। তো পরের সেন্টেন্সটি, তারা একজন আরেকজনের জন্য মরতে প্রস্তুত, তারা একজন আরেকজনের জন্য মরতে প্রস্তুত, অর্থাৎ তাদের মধ্যে এতটাই ভালো সম্পর্ক, তারা একে অপরকে ভালোবাসে। তো মরতে প্রস্তুত, দে আর রেডি, কি করতে? মরতে, টু ডাই, দে আর রেডি টু ডাই, কিসের জন্য? একে অপরের জন্য। এখানেও আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব,
So they are ready to die for each other. They are ready to die for each other. তারা একে অপরের জন্য মরতে প্রস্তুত। পরের সেন্টেন্সটি, আমরা একজন আরেকজনের উপর নির্ভর করি। তো এই সেন্টেন্সের মতোই যে একজন আরেকজন শব্দ রয়ে গিয়েছে, তো এই সেন্টেন্সটিও একটু আলাদা হবে, অর্থাৎ এখানে আলাদা একটি প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা একজন আরেকজনের উপর নির্ভর করি, তো এই সেন্টেন্সটাকে বলবো উই ডিপেন্ড। তো এই ডিপেন্ড ভার্বের পর তো আমরা জানি প্রিপোজিশন অন ব্যবহার করতে হয়। সো উই ডিপেন্ড অন ইচ আদার। উই ডিপেন্ড অন ইচ আদার, আমরা একজন আরেকজনের উপর নির্ভর করি। তো পরের সেন্টেন্সটি, তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সের মধ্যে রয়েছে। তো সিম্পল ফিউচার টেন্সের গঠন অনুসারে তৈরি করব। দে উইল ফাইট, they will fight against each other. They will fight against each other. তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। বা এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলতে চাই, তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। So they will play against each other, অর্থাৎ দুজন আলাদা দলের মানে একজন আরেকজনের বিপক্ষে খেলবে। So they will play against each other. তাহলে যে একে অপরের সঙ্গে, একে অপরের বিরুদ্ধে, একে অপরের জন্য, এই জাতীয় যে সেন্টেন্সগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি, এই সেন্টেন্সগুলোকে তোমরা এই নিয়ম অনুসারে বলবে। তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে।